নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি এই চটের বস্তার উপরে আবার একটা ছোট্ট খরগোশের ডিজাইন নিয়ে আপনাদের সামনে এলাম। দেখো, ছোট্ট খরগোশটা কত সুন্দরভাবে আমি তৈরি করেছি। অল্প কিছু ঘর দিয়ে আমি এই ছোট্ট খরগোশটাকে তৈরি করেছি। প্রথম দেখো আমি কটা ঘর নিয়েছি। এখানে প্রথম আমি ঘর নিয়েছি দুটো, তারপরে তিনটে, তারপরে চারটে, আবার এখানে একটা ছিল দুটো, পাঁচটা, তিনটে, এখানে তিনটে, এখানে পাঁচটা, এখানে দুটো, এখানে পাঁচটা, এখানে দুটো, এখানে একটা, এখানে চারটে, 1 2 3 4 5 6 7টা, সাতটা করে দুটো, তারপরে তিনটে, তারপরে দুটো পাটা, তারপরে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা, তারপরে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, তারপরে একটা, দুটো, তিনটে, চারটে, তারপরে তিনটে, 1 2 3, 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6 7টা, তারপরে এখানে দুটো নিয়ে এখানে দুটো চোখ নিয়ে নিয়েছি, তারপরে 1 2 3টে, তারপরে এখানে আবার দুটো নিচে দিয়ে এখানে দুটো ঘর ছেড়ে দিয়েছি, একটাই চোখ নিচে, এই তিনটে সাদা দিয়ে দিয়েছি। এখানে 1 2 3টে, এই দুটোর পরে মুখটা নিয়ে নিচ্ছি এখানে একটা দুটো দিয়ে, তারপরে এখানে একটা দিয়ে একটা ঘর ছেড়ে চারটে, এখানে একটা ঘর ছেড়ে দুটো, তারপর তিনটে, তারপরে এখানে দেখো এই লাইনে একটা দুটো তিনটে চারটে ছাড়, তারপরে এখানে একটা দুটো তিনটে চারটে আমি অন্য দিয়ে দিয়েছি কানটা, তারপরে চারটে, তারপরে 1 2 3 4 5টা, তারপর আবার এখানে 1 2 3 4 5টা, এখানে তিনটে, এখানে একটা, এখানে একটা, এখানে দুটো, এখানে দিয়ে আমি এইভাবে ছোট্ট হরিণটাকে তৈরি করেছি। দেখো কি সুন্দর লাগছে, ভালোই লাগছে দেখতে। আর আমি পুরো জুম করেই দেখিয়ে দিচ্ছি। অল্প কিছু ঘর দিয়ে এত সুন্দর একটা খরগোশ তৈরি করেছি। সামান্য কিছু ঘর, সময়ও লাগে না, অল্প কিছু সময়ের ভিতরে এই খরগোশটাকে তোলা যায়। সেলাই করতে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, ঘরগুলো বোঝা যায় না। আর এইভাবে দিলে দেখো ঘরগুলো পরিষ্কার হয়ে যায়। ওপাশে আমার একটা ডিজাইন তোলা আছে, কমপ্লিট হয়নি। নমস্কার বন্ধুরা।